একটি বাঁশের এত অংশ কাদা, এত অংশ পানিতে আছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 1, দড়ি 1, কাদায় পানিতে আছে এত, পানির উপরে আছে, তাহলে 1 থেকে বিয়োগ দিলে এত অংশ। 0.2 অংশ সমান 4 মিটার, একবার সম্পূর্ণ অংশ আরও হবে, তখন মান হবে বাঁশটির সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 20 মিটার। 10 বছর পূর্বে পিতার বয়স পিতৃবয়সের 5 গুণ ছিল, 20 বছর পর পিতার বয়স পিতৃবয়সের 2 গুণ হবে, বর্তমানে কার বয়স? 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 3x বছর, পূর্বে পিতার বয়স 5x, বর্তমানে পিতৃবয়স x প্লাস 10 বছর, পিতার 5x প্লাস 10। 20 বছর পরে 20 করে যোগ হইব, পিতার বয়স, সেটা 20 বছর পর পিতার বয়স হবে বর্তমানে পিতার বয়স 60 বছর। নাম দেওয়া আছে a for 4 প্লাস a স্কয়ার b স্কয়ার 3, a স্কয়ার b এর 3, a স্কয়ার b স্কয়ার মান বের করো। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 2 সূত্র হিসেবে বসিয়ে x কিউব 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6x। এখানে আমরা এইসব বড় উৎপাদকের ক্ষেত্রে তৃতীয় রাশিটা আগে করব। এই যে রাশিটা আছে x প্লাস ওয়াই বসিয়ে এখানে x স্কয়ার এক্স কিউব হবে, আবার x স্কয়ার ওয়াই, আবার এই x প্লাস ওয়াই বসিয়ে এইভাবে তৃতীয় রাশিটা আগে করব, পরে এই দ্বিতীয় রাশিটা বের করব। এভাবে করলে আমাদের এই উৎপাদকগুলো খুব সহজে বের হবে। Given gender: dog beats king, queen, nephew, nice, tiger, tigress. মিটার দীর্ঘে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা। আমরা এটা যদি অর্থাৎ কিলোমিটার পারকে মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ দিব, আর মিটার পার সেকেন্ডকে যখন আমরা কিলোমিটার পার ঘন্টা করব তখন 18/5 দিয়ে গুণ দিব। মনে রাখতে হবে যখন বড় করব তখন বড় সংখ্যাটা উপরে হবে, অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা মিটার পার সেকেন্ড থেকে বড়, তখন এই বড় সংখ্যাটা উপরে হইব। এটার একটা সংক্ষিপ্ত নিয়ম আছে। আর যখন ছোট করব তখন এই 5 উপরে দেব, 18 নিচে দেব, এইটা মনে রাখলেই হবে। 465 থেকে 650 যত কম, কোনো সংখ্যা এত থেকে ততটুকু বেশি। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা 750 ব্যবধান এবং এত এর ব্যবধান, নির্ণয়ের সংখ্যা এত যোগ এত, এটা যোগ করে দিলে হবে। 760 থেকে যত কম এটার থেকে এটা বিয়োগ করে এটার সাথে যেটা ততটুকু বেশি ততটুকুর সাথে যোগ করে দিলে হবে। কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 বর্গ হবে। এই সংখ্যাটি x, তারপর √x প্লাস 10 সমান 4 স্কয়ার। তো √x = -10, x সমান 36। √x সমান, যদি আমরা √x উঠাইতে হয় তাহলে এই √x এই পাশে আসলে বর্গ হয়, বা এই উভয় পাশে বর্গ করে দিলে এখানে √a স্কয়ারে কাটা যাবে, x সমান 36 থাকবে। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত হবে? তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7। দেখেন দেখা যায় তিনটি সংখ্যা 3, 5, 4 হলে গুণফল হয় 60, যোগফল 12। আমরা তিনটি ক্রমিক সংখ্যা যেহেতু গুণফল দেওয়া আছে, 60কে আমরা এভাবে ভাঙব, একবারে সহজ। 60কে ভাঙলে 2, 30 দুগুণা 60, 2, 15 দুগুণা 30, 3, 3 5 15। এবার এই যে 2 দুগুণে 4, 4 আর এই 3, 5, তাহলে 3 4 12, 5 12 60। এই যে 60 পাওয়া গেল আমাদের
এবারে এই 3টা যোগ করলে 5 3 8 8 4 12 ফলাফল 12। সহজ। এই পদ্ধতিতে না করে এই পদ্ধতিতে করবেন। অঙ্কটি এই পর্যন্ত পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষা 6বার আসছে। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90। সংখ্যাটি কত? এই সংখ্যাটি x, এটা 2x 3x সমান 90। 3 গুণ দ্বিগুণ যোগ করলে x সমান সমান কত? 18। আশা করি বুঝতে পেরেছেন। বাকি অতঃপর শূন্যতা। নির্ণয়ের সংখ্যাটি কি? 18। এর সহজ। সংখ্যাটি x ধরে একবার 2x একবার 3x যোগ করে সমান সমান 90 করলেই হবে। অঙ্কটি এই পর্যন্ত বিভিন্ন চাকরি পরীক্ষায় 7বারের উপরে আসছে। 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল এত, 10 বছর পরে পিতা পুত্রের বয়স এত, পিতা পুত্রের বর্তমান বয়স কত? যদি বর্তমানে বয়স x, পুত্রের বয়স y, পিতার x, পুত্রের y। তাহলে পূর্বে ছিল x - 10 y - 10 সমান 4:1। আর এটার মান বের করলে x - 4y সমান 10 - 40, x সমান 4y - 30। এটা রাখলাম এই পর্যন্ত। দ্বিতীয় শর্ত অনুসারে 10 বছর পরে হলে x + 10 y + 10 2:1। x এর মান বের করলে x - 2y সমান 10। 2 নং। 2 নংয়ের এইবার 1 নং 2 নংকে আমরা অ্যানালাইসিস করলেই মান বের হবে। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত 5 বছর পর বয়সের অনুপাত এত হবে, তাদের বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 7x, পুত্রের বর্তমান বয়স 2x। যেহেতু 7:2 দেওয়া আছে, 7x + 5 5 বছর পরে, যেহেতু এটা বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? যদি 5 প্রত্যেকটার সাথে যোগ করে 8:3। x এর মান বের করলে 5। তাহলে পিতার বর্তমান বয়স 7x 35, x এর মান বসে দিলে পুত্রের বর্তমান বয়স 5 × 10 10 বছর। পিতা পুত্রের বয়স সমান 60 বছর, তাদের বয়সের অনুপাত 7/3। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? পিতার বর্তমান বয়স 60 এর 7/7 + 3। যেহেতু সমষ্টি 60, তাহলে পিতার বর্তমান বয়স 42 বছর, পুত্রের বর্তমান বয়স 60 - 42 18 বছর। পিতার বয়স হবে 42 - 12 বছর বা 30 বছর, পুত্রের বয়স হবে 6 বছর। পিতা পুত্রের বয়সের অনুপাত, যেহেতু 12 বছর আগের বলছে 12 বিয়োগ দিয়ে দিতে হবে, এটাই। অনুপাত বের করলে 36 - 5:1। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 1.5 গুণ ছিল। 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। বর্তমান কার বয়স কত? বিভিন্ন পরীক্ষা প্রশ্নের সমাধান হতে দেখুন। 10 বছর পূর্বে পুত্রের বয়স 1 বছর, অথবা 10 বছর পূর্বে পিতার বয়স 4x বছর। পিতার বর্তমান বয়স x + 10, পিতার বর্তমান বয়স 4x + 10 সমান করলে x এর মান 7, পুত্রের বর্তমান বয়স x + 10 17, পিতার বর্তমান বয়স 7x + 10 মান বের করে নিলেই হলো। 64 কিলোগ্রাম বালি পাথরের টুকরার মিশ্রণে বালি পরিমাণ 25%। কত গ্রাম বালি মিশ্রণে নতুন পাথরের টুকরা হবে? মিশ্রণে 100 কেজি হলে বালি পরিমাণ 25 কেজি, মিশ্রণে 1 কেজি হলে এত, 64 কেজি হলে 16 কেজি। তাহলে পাথরের পরিমাণ 64 + 16 48 কেজি। পাথর 40 কেজি হলে মিশ্রণ হবে 100 কেজি। পাথর 1 কেজি হলে মিশ্রণ হবে 100/40। 48 কেজি হলে 100 × 48/40 120 কেজি। 120 কেজি নতুন মিশ্রণে বালির পরিমাণ 120 - 48 72 কেজি। বালি মেশাতে হবে 56 কেজি। 60 লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত এত, ওই মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে সিরাপ পানির অনুপাত এত হবে? দুইটা যোগ করে 60 × 7/10, 7 + 10 যোগ করলাম। তারপর পানির পরিমাণ 60 × 3/10 18 লিটার। গেলে 1 গ্রাম পানি মিশালে অনুপাত হবে 3:7। এবার আমরা 1 গ্রাম ধরলাম, 42 যোগ 18 যোগ x সমান 3/7। 42/x, যেহেতু 42 তো সিরাপের পরিমাণ 80, পানি যেহেতু মিক্সার করতে হবে, পানির x ধরতে হবে। x এর মান 80 লিটার পানি মিশাতে হবে। দুটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে দিতে হয় সংখ্যাটি কত? অনুপাতের এগুলোকে সাথে x ধরতে হয় প্রায় সময়। 5x + 2 8x + 2 = 2.3। যেহেতু 2 যোগ করলে এত হয়,
2 যোগ করলাম, এক্সের মান 2, সংখ্যা দুটি যথাক্রমে আবার x 5x 8x এর মান বসিয়ে দিলে 10 ও 16। গণবস্তুর আয়তন, দৈর্ঘ্য পূরণ বস্তু পূরণ উচ্চতা এসবে 24 ঘনমিটার, যাকে 2400 ঘন সেন্টিমিটারও বলা যায়, ঘন সেন্টিমিটারও বলা যায়, কারণ 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, তাহলে 24,000 লিটার। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, তাহলে 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন 24,000 কিলোগ্রাম। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ হবে 16 মিটার। এটার 3 ভাগের 1 ভাগ করলে তো 48কে 3 ভাগের 1 ভাগ করলে হবে 16 মিটার। আমরা জানি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 128 মিটার। খুব সহজ একটা অঙ্ক। প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য x প্লাস 4 মিটার, কারণ আয়তাকার করে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তো পরিসীমা 2 ইন্টু x প্লাস 4 আমরা সূত্র জানি, 4x প্লাস 8, 4x সমান 24, x সমান, তাহলে দৈর্ঘ্য x সমান কত, x প্লাস 4 সমান 10 মিটার। এই অঙ্কটা একটু বেঁধে নিলে অঙ্কটি 10 বার আসছে এই পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ টেকনিকের একটি অঙ্ক এটা। স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই অংশকে আমরা a মাইনাস বি থার্ড স্কয়ার এই সূত্রে ধরলাম। আর পরের অংশ এটাকে আমরা যদি ধরি বি স্কয়ার মাইনাস 2b প্লাস 1, অর্থাৎ বি এখানে a আর 1 হবে b। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি থার্ড স্কয়ার, এটা সবটাই এটা বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু মাইনাস বি ফলাই। এটা আসছে 6 বারের মতো। এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই যে তৃতীয় রাশিটাকে করব, এটাকে এখানে ভেঙে নিব, তো কমন নেওয়ার সুবিধার্থে ভেঙে নিলে কমন নেওয়া যাবে। এটা কমন নেওয়ার সুবিধার্থে আমরা মাঝখানে 9ab-কে 3a প্লাস 6ab দুইভাবে নিলাম। নেওয়ার পরে কমন নিলে 3 ইন্টু a প্লাস বি, 2 ইন্টু 3a প্লাস a প্লাস বি, দুইটা কমন থেকে একটা 3a প্লাস 2b বাস হয়ে গেল। এটাকে বলা যায় মিডল টার্মও বলা যায়, যেহেতু এই যে 9 দুগুণে 18, মাঝখানে এমন সংখ্যা নিলাম যেটা গুণ করলে এই কানির দুটো গুণ করলে যা হয় তা হয়, আর যোগ করলে মাঝখানেরটা হয়, এটাকে মিডল টার্ম বলে। নতুন মিডল টার্ম সিস্টেমে আমরা উৎপাদকটা করলাম। এটাও মিডল টার্ম স্টাইলে করলাম। এই যে এক্স স্কয়ার আর 15 গুণ করলে 15 এক্স স্কয়ার, মাঝখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে গুণ করলে এটা হয় আর যোগ বিয়োগ করলে মাঝখানেটা থাকে। এই যে 5x and 3x করলে 2x আর 3 5 15 এক্স স্কয়ার
মিলে গেছে, তার মানে মিডল টার্ম হয়েছে আমাদের এক্স প্লাস 5 3 ইন্টু এক্স প্লাস 4 দুইটা কমন নিলাম, একটা রাখলো। এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা এই তৃতীয় রাশিটা আগে করবো, যেহেতু 1 দিয়ে 0 হয়েছে, তাহলে এ সমান 1 মানে a মাইনাস 1। a মাইনাস 1 বসিয়ে কত কত দিলে এই রাশিটা আসে, এই রাশিটা পরে করবো। এটা করলেই এই প্রথম রাশি বের হবে, দ্বিতীয় রাশি আগে করতে হবে, তারপর তৃতীয় রাশি কমন আসবে, কমন এলে উত্তর শেষ। এই অঙ্কটা 10 বার আসছে এখন পর্যন্ত। আমরা তৃতীয় রাশিটা সবসময় আগে এনে ঝাড়ু দিয়ে রাখছিল জায়গাটা, এই জায়গা ভালো করছেন। এই আমার ছাত্রছাত্রী, এই দেখ কারে কারে করেন। গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, তাহলে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 দুগুণ 4 3 মিটার, যেহেতু 2 গুণ হবেই যত মিটার বলে 66 মিটার। পার্শ্ব পুকুরের প্রস্থ তাহলে 40 গুণ 3 দুগুণ 6 46 মিটার। পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল এত, তাহলে পুকুরটির ক্ষেত্রফল এত। পুকুরের পাড়ের ক্ষেত্রফল পার বাদে ক্ষেত্রফল যা তা থেকে গুণ দিলে হবে, কারণ এই 60 40 গুণ দিলে হয় কত 24, এই যে 2400, এটা ওনারা করে দেখায় নাই, এটা হলো মূল ক্ষেত্রফল। তাহলে পার্শ্বহত্র থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে তো পাড়ের ক্ষেত্রফল পাওয়া যায়, এই আমাদের পাড়ের ক্ষেত্রফল। এত রাশি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। প্রথমটাকে এ, পরেরটাকে বি ধরলে এ প্লাস বি টু তরণ স্কয়ার, এ মাইনাস বি টু তরণ স্কয়ার, এটা বর্গের অন্তরূপের সূত্র। মান বসিয়ে দিলে এটা পুরোটা এ, পুরোটা বি, এ প্লাস বি টু তরণ স্কয়ার মাইনাস এ মাইনাস বি টু তরণ স্কয়ার, বের করলে এক্স প্লাস 5 তরণ স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এক্স মাইনাস ওয়াই সমান 10, এক্স ওয়াই সমান 30 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখতে হবে। এক্স কিউব ওয়াই কিউবের মানে এ মাইনাস বি তরণ স্কয়ার প্লাস 3 ইন্টু এ মাইনাস বি, মান বসিয়ে দিলে 1900। এক্স প্লাস ওয়াই সমান 4, এ কিউব প্লাস 12 এক্স কিউব, এটা প্রথম এই দুইটার সূত্র করলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি, 3 4 3 4 12, যেহেতু এখানে এটা ভাঙানোর ফলে 3 4 12 আলাদা হয়, 12কে ভাঙালে 3 4 12, এক্স ওয়াই দেখানো হয়েছে। এক্স প্লাস ওয়াই যেহেতু 4, তাহলে এই 4 সমান আমরা এক্স প্লাস ওয়াই ধরে নিতে পারি, তাহলে সূত্রটা মিলে। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি, এটা সমান এ প্লাস বি তার হোল কিউব, মান বসে দিলে 4। এটা একটু জটিল আছে, বুঝে করতে হবে। ক খ গ এক জাতীয় রাশি, ক গ 3 4, গ গ, তাহলে ক খ গ কত। আমরা এটা ধারাবাহিক গুণ করলে হবে 3 6 18, 3 7 21, এইভাবে আবার 4 4 24, 4 7 মোট একটা রাশি মিলে যাবে। মিলে গেলে তখন ওই যেই রাশিটা সমান হবে সেটা বাদ যাবে, 9 9 12 14, তখন রেজাল্ট আমাদের আসবে। মূলত বাদ যাবে এটা, এই যে 3 6, প্রথম 3 দিয়ে 6 গুণ, 3 6 18, এটা হইলো। আবার 4 6 24, আবার এই রাশি গুণের সময় আবার 4 6 24, তখন ওই 24 বাদ যাবে, আর 4 7 28, তখন 18 24 28, একটা আসবে, দুইটার থেকে একটা আসবে 24, তখন একটা 4টার একটা রাশি বাদ গেলে তখন এই ফল আমাদের এসে পড়বে। 2 7 4 অনুপাত 7, বি অনুপাত সি 5 অনুপাত 6 হলে এবিসি কত। এবিসি এ অনুপাত বি সমান 4 অনুপাত 7, বি অনুপাত সি সমান 5 অনুপাত 6 হলে এবিসি, তাহলে ঠিক একই রকম এইটার মতোই আমরা এই ধারাবাহিকটা করব। এটা সহজ, 4টার একটা মিলবে, 4 5 20, 5 7 35, 4 7 42, এই মাঝখানের 35 দুইবার আসছে,
যেহেতু এই যে 4×5 = 5×7 = 32, আবার এই 7 দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ দিলে 5×7 = 32, 6×7 = 42। এই প্রথম রাশির সময়ও এই 5 দিয়ে উপরের দুইটাকে গুণ, পরের রাশি গুণের সময় এই 7 দিয়ে নিচের দুটোটাকে গুণ, তখন 5×7 = 32 দুইবার হয়, দুইবারের একটা আসবে। ক খ 4, 5 এবং ক খ 7, 8 হলে ক খ কত? তো এটার ক্ষেত্রে আমরা এরকম মাঝখানের যখন দুইটা রাশি মিলবে সেই দুইটা রাশির যেটা একই রকম হবে সেটা বাদ দিব, শুধু এটা থাকবে। এই যে প্রথমে 4×7 = 32, এই যে এখানে এই 4 নিচের এই 7 দিয়ে উপরের দুইটাকে গুণ, আবার এই 7 দিয়ে এই 5 দিয়ে নিচের দুইটাকে গুণ, তখন এখানে অর্থাৎ এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম হলো দ্বিতীয় রাশিটা পরের রাশিটা একটা রাশি উভয় জায়গায় এক হবে, তখন মাঝখানেটা বাদ যাবে। আমাদের যেহেতু শুধু ক গোছাইছে, আমরা শেষের দুইটাকে রাখব, এই শেষের দুইটাকে রাখলাম। এরপর হলে ক গ অনুপাত কত হলে ক অনুপাত গ সমান কত? তো ক অনুপাত গ মানে কি? এই যে 7:10 এইভাবেও করা যায়, এটা তবে এটাই সহজ উপায়। এই যে দেখা যায় যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 3, 4, তাহলে বৃহত্তম কোণের মান, দড়ি কোণগুলো প্রত্যেকটার সাথে x বসতে 2x, 3x, 5x যোগ করলে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর সমান 180, x এর মান বের করলে 20, বৃহত্তম কোণের মান, যেহেতু বৃহত্তম সংখ্যা 4 কোণগুলোর ভিতরে 4x, 4 পূরণ 80, 4 পূরণ 20 = 80। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বুঝবো যে যত গুণ বলবে বৃত্তের, তারপর দৈর্ঘ্যের, বৃত্তের ব্যাস বা কোনো দৈর্ঘ্যের 1 গুণ, 2 গুণ, 4 গুণ, এরকম যত গুণ বলবে তত 4কে, এই যে এখানে এই যে এটা একটা টেকনিক মনে রাখবেন, এই যে 4 বলছে এখানে, তার উপরে বর্গ, যত গুণ বলবে তার উপরে বর্গ, তার উপরে বর্গ দিলে কত হয়? 4×4 = 16, অ্যান্সার 16। এত লম্বা ইতিহাস এখানে করার দরকার নেই। এই অঙ্কটা আসছে 10 বার। এই ধাপগুলো আমরা কিভাবে করব? আমরা বলছি যে এই বড় ধরনের উৎপাদকগুলোর ক্ষেত্রে তৃতীয় রাশিটা আগে করব। তৃতীয় রাশিটা আগে করলে আমাদের x + a² * y² * x + 2y, যেহেতু একটা সংখ্যা কমন নেব, আমরা এই সংখ্যাটাকে আগে করব, এই লাইনটাকে আগে করব। a³ + 6x + 12xy², 8y³ - 2y³, এই যে যেটা অতিরিক্ত সেই অংশটা আমরা এখানে বাইরে মাইনাসে রাখলাম, তারপরে আমাদের কমন নিলে এগুলো মিলবে।